নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি গীতা, আপনারা দেখছেন গীতা হোমটাউন। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা স্কুলে দিয়ে এসেছি। এখন বর্ষাকাল যেহেতু রাস্তায় কিন্তু জল দেখতে পাবেন। আর অর্চিকে সকাল সকাল উঠে ওর 7টা থেকে স্কুল, 7:45 নাগাদ বেরিয়ে যাই বাড়ি থেকে। স্কুলতে আমি অনেকবার ভিডিওতে দেখেছি যে একদম কাছে, তাই 2-3 মিনিট মতো লাগে স্কুটিতে যেতে। তো ওখানে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পর ভাবলাম যাই গাড়িতে একটু তেল ভরে রাখি, নাহলে এমার্জেন্সিতে অনেক প্রবলেম হয়। তাই যাচ্ছিলাম একটু তেল ভরতে। তার অর্চিদের স্কুলের পাশে এই রাস্তাটা এতটা সুন্দর দেখাই। দেখুন এই সাইডটা কিন্তু দুপাশ পুরো ফাঁকা, আর ওই পাশটাই বাঁ পাশে আছে সিআরপিএফ ক্যাম্প বা কিছু অনেক সিআরপিএফ মানে এই ড্রেস পরা মানুষজনদের দেখা যায় যারা ডিউটি করেন। আর ডান সাইডে একটা দুটো ঘর ছাড়া আর কিচ্ছু নেই। এটা প্রায় ধরে নিন 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হবে, কিন্তু দু সাইডে কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, মাঝে মাঝে মাঠের মধ্যে ওই অনুকূল ঠাকুরের অনুষ্ঠানগুলো হয়। তো এই সাইডটা দিয়ে যেতে দিনের বেলা কোনো প্রবলেম নেই। বেশ সুন্দর রাস্তা, দু সাইড একদম গ্রিন। ওই দেখুন দূরের গাছগুলো কি সুন্দর না লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগে দিনের বেলা যেতে। রাতের বেলা যেতে আমার আবার ভয় করে, পুরো রাস্তাটা ফাঁকা বলে। যদিও কোনো অসুবিধা হবে নাকি আমি জানি না, তবে রাতের বেলা আমি যাই না। আর এখন যাব গাড়িতে তেল ভরবো। তেল ভরে বাড়ি এসে অনেক কাজ আছে, রান্না আছে, বাজারে যাওয়া আছে। ভেবেছি বাজার যাব, বা বাজার থেকে বাজারের মাল কিছু কেনার নেই সেরকম, শপিং মলে গেলেই আমি বেশিরভাগ মাল পেয়ে যাব। তো দেখুন এই সাইডে এই জায়গাটা এক্স্যাক্টলি দিস লোকেশন, এখানেই কিন্তু অনুষ্ঠানটা হয়। আর আরেকটা মন্দির আছে এর পাশেই, আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে মন্দিরটা দেখছেন কি সুন্দর না? এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যদিও আমার ভেতরে কোনোদিন যাওয়া হয়নি। আর এই যে দেখছেন সামনে দুপাশে যত খেজুর গাছ ছিল, এই লোগোটার কথা আগে বলি। এই লোগোটা হচ্ছে কিন্তু আর আই লাভ ইউ আসানসোল যেটা থাকে প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা স্টেশনের কাছে, যেরকম নিজের সিটির নাম দেওয়া থাকে, সেলফি জোন যেটাকে বলে, সেই জায়গাটা। আর এটা দেখুন তার পাশেই আছে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আর এখন হচ্ছে তেল ভরা হয়ে গেছে, রিটার্ন করছি। হ্যাঁ, আমি খেজুর গাছগুলোর কথা বলছিলাম। ওখানে কিন্তু প্রতিবার অনেক লোকজন আসেন যারা খেজুর গাছের মানে রস নিয়ে খেজুর গুড় তৈরি করেন। আমরা ওখান থেকে প্রচুর খেজুর গুড় মানে কালেক্ট করি, নিই বাড়িতে সমস্ত রকম। সারা শীতটা কিন্তু আমরা ওটা খেজুরের গুড় ওখান থেকেই নিই। আর এই যে কথা বলতে বলতে চলে এসছে অর্চির স্কুল। পাশে পুকুর আছে একটা, আর একটুখানি এগিয়ে গেলে ওই ধরুন 700-800 মিটার দূরে আসলেই এ দেখুন এটা অর্চির স্কুল। যদিও স্কুলের সামনে ভিডিও করা অ্যালাউ আছে কি নেই জানি না, আশা করি না থাকাই উচিত। আমি আর ভিডিও করিনি, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আর এইখান থেকে ভিডিওটা করছি কারণ কি দূরে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে। তো আমি বাড়ি এসে কিছু কিছু কাজকর্ম কমপ্লিট করেছি, কিছু মাত্র ভাতটুকু আমার হয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে শপিং মল যাব। ওখানে সারা মাসের অনেক জিনিসপত্র কেনার আছে, সেটা কিনতে যাব। আর এখন স্কুটি করেই যাব আমরা। দেখুন বৃষ্টি হয়েছে, জল পড়ে আছে চারিদিকে। খুব ভয় লাগে আমার বৃষ্টি পড়লে। বৃষ্টির সময়টা আমার ভীষণ মানে কেমন একটা লাগে, শীত গ্রীষ্ম তাও একরকম। আর বেরোলে আমাকে জল নিয়ে বেরোতে হয়। আমার এমন জল তেষ্টা পেয়ে যায়, মানে আমাকে ইনস্ট্যান্ট, মানে আমি জল তেষ্টা পেয়ে যাই মানে এক্ষুনি আমাকে জল খেতে হবে। তো ছোটনের একটা কোনো কাজের জিনিস একটা গাড়িতে দেওয়ার ছিল, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, এখানে কফি হাউস বানানো হয়েছে। এখানে অনেকে বিকালবেলা এসে কফি টফি খায়। তো কোনো দিন আসলে ভিডিও করব। আমি চলে এসেছি মলে। আর এখন সকালবেলা যেহেতু মল আমি অনেক দিন আসিনি, আমার এসে খুব ভালো লাগছে। আর এসেই এখন নিচে কিছু কিছু জিনিস গ্রসারির কিনে নিয়েছি, মানে যেগুলো লাগবে এখন কিনলাম, আবার একবার নেমে কিনবো। কিন্তু আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের যেখানে কাউন্টার মানে জামা কাপড়ের সেখানে। তো সেখানে গেছিলাম, ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। যদিও আজকে কিছু কিনিনি, আজকে শুধু ঘরের জিনিসপত্রগুলোই কিনে নিয়ে এসেছি। এই এখন এমন এই যে পুরো মেঘ করে গেছে। আর আমরা স্কুল থেকে ওখান থেকে আস্তে আস্তে এতটা আমাদের দেরি হয়ে গেছে যে স্কুলে আসতেও আমার 5 মিনিট মতো দেরি হয়ে গেল। যাই হোক, আজকে ওখানে প্রচুর মানে বেকার ঘটনা ঘটলো। মানে ওদের কোনো ম্যানেজমেন্ট নেই। আমি যদি 5,000 টাকার মাল কিনছি তাহলে ওদের 500 টাকা করে গিফট আছে, মানে 500 টাকায় আপনি কন্টেনার অনেক কিছু পাবেন। কন্টেনার 500 টাকায়, 300 টাকায় লাউপালার কাপের সেট পাওয়া যাচ্ছে। তো সেগুলো তো সামনে রাখতে হবে। আমার 4,000 টাকার মতো বিল হয়েছে,
তো সেগুলো একটাও ছিল না। তো একটু তো কথা কাটাকাটি হয়েছে, কারণ কি ছেলে স্কুলে দাঁড়িয়ে আছে, তাহলে তো অসুবিধা হবেই। তো কি কি আনলাম, ওখানে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তো চলুন বের করে নিই। আজকে অর্চি বের করবে জিনিসগুলো, বলেছে স্কুল থেকে এসছে, তো অর্চি বের করুক। যে একটা এসছে, এটা বলতাম, এটা হচ্ছে চপার, ভেজিটেবল চপার, ওই পেঁয়াজ টিয়াজ অনেক কিছু যখন বানানো হয়, বা লিট্টি বানালাম, অত পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা খুব কষ্ট, তাই এটা নিয়ে এসেছি। আর ওখানে গ্রসারি শপিংগুলো করে নিই। এই যে চিনি নিয়ে এসেছি বেটা, আচ্ছা এই যে একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 5 কিলো মতো আটা, 5 কিলোই তো, হ্যাঁ 5 কেজি আটা, 5 কেজি আটা নিয়ে এসেছি। নিয়েছি বেসন, আর এটা নিয়েছি পাউডার, কি লাগে প্রচণ্ড ঘাম হয়, আর একটুখানি মটর, একটু এটা চানা ছাতু, আর নিয়েছি পাঁপড়টা নিয়েছি। পাঁপড়টা কিন্তু ভেজে খেতে বেশ ভালোই লাগে, ভাত খাতের সাথে বা পরোটা রুটি রাতের বেলা যে কোনো কিছুর সাথে। আর ওখানেই লুজ বেসন পাওয়া যাচ্ছিলো, তো সেটা নিয়ে এসেছি। আর হলুদ নিয়েছি, আর এটা হচ্ছে এমার্জেন্সির জিনিস, এটা হচ্ছে গ্যাসোফাস, একটু পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল, স্কুলে সকালবেলা যাওয়ার জন্য তাড়াতাড়ি ডাল, এটাই একটা মেন খাবার যে তাড়াতাড়ি বানিয়ে দিই, ডাল। আর এই যে এখানে সার্ফ নিয়ে এসেছি টাইডের, বেরিয়ে গেছে মানে সার্ফ পড়ছে। আর এখানে নিয়েছি রিফাইন অয়েল, একটা কাজুর প্যাকেট, এখানে নিয়েছি ওই কি চাল এটাকে বলে হচ্ছে বিরিয়ানি চাল, কি যেন নাম এটা, আচ্ছা নামটা ভুলে গেছি, বাঁশকাঠি না, এটার একটা নাফিস, আর একটু সর্ষের তেল নিয়েছি, আর সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা এমার্জেন্সি বেসিসেই নেওয়া হয়েছে। এই যে 1 প্যাকেট সোয়াবিন, আর 1 প্যাকেট মতো বিস্কুট নিয়েছি। আর কিছু আছে, আর এই যে কালার মাথার জন্য, আর এই টিম্বার এগুলো নেওয়া হয়েছে। সবচেয়ে ভালো জিনিস যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই যে সেট, নিয়ে যাই সামনে বেটা, সামনে নিয়ে, হ্যাঁ এই যে দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই যে লাউ পালার পুরো সেটটা পাওয়া গেছে হচ্ছে ফ্রিতে। ফ্রি মানে হচ্ছে কি, ফ্রি তো না, এটা প্রায় 4000 টাকার মতো শপিং আছে, তাতে এটা 300 টাকা দিয়ে কিনতে হয়েছে। তো ওই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, দুটো সেট। বাহ, দুটো কালার ডিফারেন্ট হয়েছে, বেশ ভালোই হয়েছে, তো আমি তো বুঝতে পারিনি। তো এই দুটো সেট মানে পাওয়া গেছে ফ্রিতে। এই যে লাউ পালার এই সেটটা আর এই সেটটা ফ্রিতে পাওয়া গেছে। এই যে তার বক্সগুলো। কুচু, তোমার ভালো লাগলো? তুমি তো ওয়েট করলে আমাদের জন্য নাকি? যা যা।